গাছ কাটার শেষ হয়েছে আমার ধরছেন একটা চাপ দিয়েছে, এমন ছোটো চাপ দিয়েছে, চাপের ছোটে আমার মাথা দিয়ে যেন ঘুরো, এবার যেই যেন পড়িয়ে যাবো, এবার তাড়াতাড়ি আমি রশিটা বাঁধতে এবার ওই পড়িয়ে গেছি। এই যে খেজুরতলা প্রাইমারি স্কুলের সামনে একজন ব্রিক গাছ কাটার জন্য উঠেছিল তাল গাছের উপরে, উনি অসুস্থ হয়ে পড়েছে মাথা ওঠার পরে। এই যে বললাম যে নামতেছে এতক্ষণ, কিন্তু এখানে হয়েছে শুরু হয়ে গেছিলো। ফায়ার সার্ভিসে ফোন দেওয়া হয়েছে এবং 999-এ ফোন দেওয়া হয়েছে। তারা কিন্তু ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রমের জন্য রওনা হয়েছে। তো আমিও ঘটনা স্পটে দেখলাম যে আসলে যে লোকটি উঠেছে উনি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে নামতেছে। সাবধান সাবধান, সেফটি। ওই অজ্ঞান উপরে অজ্ঞান অবস্থায় কিরকমের ছিল আর কি? একদম ওই সে আসে বইয়ে রইছে, তোমরা যদি দড়িতে না থাকতে এককালে পড়ে যাইতে। এরপর আমরা দিশে পিছে না পাই, অনেক লোক আল্লাহ আল্লাহ করতে করতে এবার পানি দিছি উপরে, এই পানি টেনে খাইয়ে মোটামুটি এইগুলো কাটছে কেন? এগুলো কাটছে গাছটার গোড়া দেওয়া, যে সময় ঘর ভাঙচুর হয়েছে গাছ কাটতে নিতে বলছিল, এরপর ওই আব্বু কাটতে চাইছিল। আচ্ছা এরপর এই অফিস থেকে বলছে গাছ কাটার জন্য অনেক চাপ দিয়েছে, সেই জন্য সে গাছ কাটার জন্য সরকারি অফিস থেকে কেটে চাপ দিয়েছে। এই জায়গার মানুষ এই গাছটা কাটতে বলে, কারণ গাছ কাটতে নাকি ঘর ক্ষতি হয়ে যায়। আচ্ছা যাই হোক, একটু আগে একটু দেখি ওনার শারীরিক অবস্থা কেমন, এবং আমরা ফায়ার সার্ভিস অফিস একটু জানাই দিই যে আসলে উদ্ধার কার্যক্রম স্বেচ্ছায় সফলভাবে করতে পারছে। ধরে একটু বসান আগে, একটু এই যে একটু পানি দেন না। এই যে সেফটি হিসেবে কিন্তু ক্রস বেল্ট রশি ব্যবহার করেছে। আচ্ছা তোমরা কিভাবে দেখছো ভাই? ভাই ভাই জি জি ভাইয়া, ওই যে তাল গাছ থেকে যে লোকটি অসুস্থ হয়ে পড়েছিল উনি আস্তে আস্তে নিজেই নামতে পেরেছে। তো আপনারা হ্যাঁ নিচে নামছে একদম সফল, কোনো সমস্যা হয় না। আমি স্পটে আসছি, আপনাদের আসার দরকার নেই মনে হয়। ঠিক আছে, আপনারা মুভ করেছেন, অসংখ্য ধন্যবাদ। তো ওই জায়গায় রয়েছে, এবারে এই জায়গায় বই ওই আর পানি কেজি দিয়েছে, আমি তো এনে তো আসছি আইয়া কাছে কোন আইয়া উনি যে আর পানি দিয়েছে দড়ি বান্ধিয়া, তারপর পানি খাইছে উপর বইয়া, পানি খাওয়ার পরে একটু সুস্থ হয়েছে, খাওয়ার পরে একা খাবার চেষ্টা করে নামছে। কেমনে আপনারা বুঝলেন কেমনে উনি অসুস্থ হয়ে পড়ছে? উনি অসুস্থ, মাথা ডরলে ইয়ে পড়ছে, মানে কোনো ওনার খেয়াল নাই। ওনার মাইয়ে বলাইছি, বউ বলাইছি, আমরা কইতে আছি বলাইতে আছি। এটা কতক্ষণ ছিল এরকম অসুস্থ? এক ঘন্টা এরকম মাথায় ছিল অসুস্থ। ওনার মাইয়ে ওটা দিছে, ওনার পরিবার ওটা দিছে। হ্যাঁ গো আমরা মানা হারছি, হ্যাঁ পর ওই বেশা দিপন ভাই ওটা দিছে, উঠতে উইতে বাদ পানি দিছে, খেয়াল আইছে, এই মাথায় পানি টেনে দিয়েছে পর একটুই হয়েছে। আমরা তো বুঝলাম কি জানি একেবারে পরে উনি বান দিয়ে বসে কোমরে, নাইলে উনি বইতে বান দেওয়া ছিল তার। হ্যাঁ লোকটি নামছে, উনি এখন ওনাকে একটু নিরিবিলি বসানো হয়েছে, আর উনি নিজে নিজে নামতে পারছে না, দরকার নাই। আপনারা মুখ করছেন, আন্তরিকভাবে ধন্যবাদ। ফার্স্ট আপনারা বেরোতে পারছেন। হ্যালো, হ্যাঁ ব্যাক করেন। হ্যাঁ নেমে গেছে। পরে যাই মানে ওইখান দিয়ে তখন দড়ি বাঁধা ছিল না, বাঁধা ছিল না। তারপর যে একটা গুল্লি দিয়েছে, হেপর নিজের কোমর নিজে বাঁধছে পর হেপর ওই জায়গায় এরকমের গাছ কাটার পরে সুস্থ। আপনি কথা বলতে পারবেন? সুস্থ। আচ্ছা, গাছ কাটার পরে এবার আমার ওই গাছ কাটার শেষ হয়েছে মতো আমার ধরছেন কেটে একটা চাপ দিয়েছে, এমন ছোটো চাপ দিয়েছে, চাপের ছোটে আমার মাথা দিয়ে যেন ঘুরো, এবার যেন পড়িয়ে যাবো, এবার তাড়াতাড়ি আমি রশিটা বাঁধতে এবার ওই পড়িয়ে গেছি। আচ্ছা ওখানে তো কেউ চাপ দেয় না, আপনার মনে হয়েছে কেউ চাপ দিয়েছে এরকম নাকি?
কেমন জানি একটা এই ধরি আমার একটা চাপ দিয়েছে, একটা আন্দার হয়ে গেছে আমার চোখ, গাছের উপরে হয়ে। তখন তারপরে কাউকে কিছু বলতে পারেন না? না, কেউ বলতেন না, আমি ওই গাছের উপরেই আমি হয়ে রয়েছি। আমি দড়িটা বাঁধা ছিল তখন নাকি? তাড়াতাড়ি আমার খেয়াল আইছে যে আপনি ব্যালেন্স দিয়ে আমার যখন চাপতেছে তখন আমার খেয়াল আইছে যে আমি তো পড়িয়ে যাবো, আমার সয়ে দেই না কিছু। এবার আমি তাড়াতাড়ি দড়িতে বাঁধছি কুমড়োর লাগা আর ওই তাল গাছের লাগে বাঁধছি, বাঁধতে এবার ওই নদী। এখন আপনার প্রেশারটা কেমন? প্রেশারটা একটু দেখেন তো, একটু পানি খাওয়ান, হালকা একটু মাথা খাওয়ান। এইবারে আমি গরম হয়ে গেছে, ত্রিপুল নানি ফোন দিচ্ছে, ফায়ার সার্ভিসের লোকজন আসতেছিল, ব্যাক করাইছে। তো আমরা তো বুঝতে পারিনি যে আপনার কারেন্টে শর্ট করছে না আপনি তান্ডা খাইয়ে পড়ছেন, কোনটা না জানি। কেউ যদি আবার রিক্সি কাজে হাত দিয়ে সেও যদি বিপদগ্রস্ত হয়। না ভাই, এই তাল গাছটার জন্য আমার আর কি, এই তাল গাছটার জন্য আমার নামে দরখাস্ত, আমি তাল গাছটা এনে ছিলাম আমি, বুঝলেন, 1,20,30 বছর পর্যন্ত এইখানে আনলাম। আচ্ছা, তারপর এইপর আপনার এই দরখাস্তটা আমার দেশে যে আমি তাল গাছ অর্ধেক কাটছি। এখনকার তাল গাছ যদি এনে কাটতে যদি ঘর টর নষ্ট হয় তাহলে আমার দায়ী দেওয়া লাগবে। আমি তো ভাই গাছ বাইতে পারি না, আমার বুড়ো গরুতে চার পাড়াইলে বুড়া এই তাল গাছ বাওয়ার অভিজ্ঞতা আপনার নাই? না, আমি কষ্ট করি, এইবার আমি এই গাছে উঠছি। তাই 2 দিন যাবত আমি রিক্সা চালাই। হ্যাঁ, আমি কেন আমি ওই গাছ আপনি যদি এখন পড়ে যাইতেন, এখান দিয়ে মার্ডার হয়ে যেতেন, এখন যদি ডেড হয়ে যেতেন, কেউ পাই না ভাই, আমার তো টাকার না। এখন আপনি পড়ে গেছেন, আমি তাল গাছ তারপরে এইখানে দায়বদ্ধতা কিনেতে জবাব দিতে কে? ঘর যদি 2-3 যাইতে মার্ডার হইতে একাল তো আমার আমার তো এই ভয়ের কারণে আমি উঠছি। আর আমার এই তাল গাছটা যদি আপনারা দয়া করবে কাটিয়া দেন, হলে আমি সুস্থ হই। একটু আপনাকেও একটু দিবি। এই দুপুরের সময় তাল গাছে থাকে শয়তান, কথায় আছে না? এর প্রমাণ হয়েছে, পাইছেন? তারপর আপনার এই ব্যাপারে অভিজ্ঞতা নাই, কেন করতে গেলেন? এখন যদি একটা অ্যাক্সিডেন্ট হইতো কে দায়ভার নিত? আবার ছড়লে এইসব গাছ যদি ঘর বসাই পরে তাহলে তো আমার দায়ী দেবে। আমি তো এইখানে ছিলাম, তাল গাছ পড়ার কোনো অপশন নাই। গোড়া এই জন্য আমি ভয় কারণে আমি তাল গাছ পড়ে যদি মানুষ মারা যায় তাহলে তো আমার। আপনাকে দরখাস্ত দিয়েছে কে? কোন নাসিমানটি কিভাবে দিল? তাল গাছ কাটছে নাও ডিসি অফিসে দরখাস্ত দিয়েছে যে এটা কাটা দরকার। এই এরপর আমি কইছিলাম আপনি তাল গাছ কাটছে না, আমি গাছ বাইতে পারি না। তোমার তা তুমিই কাটো। এইবার তাল গাছ লাগাইছেন আপনি? আমি লাগাইছি। এনে আমি যত কয় বছর এই কয় বছর তাল গাছের বয়স। আচ্ছা, আমি এইখানে আমার একটা বাচ্চা মারা গেছে। আমার এনে গড়াল নেই, আমার এই জায়গায় গড়াল নেই, বুঝলেন? এনে আমার গড়াল নেই। পরে আমি আইয়ে তাল গাছ লাগাইছি। আজকে আপনার এই 30 বছর পর্যন্ত আমি এনে বসবাস করি। আমার একটা সন্তানও মারা গেছে। কি নাম আপনার? আমার নাম হাবিবুর রহমান। করেন কি? আমি রিক্সা চালাই। কোন কয় নাম্বার রুম? 62 নম্বর ঘর। এখন 64 ঘর। আচ্ছা, এই দূরে রোদে তার কাছে ওটা কি ঠিক করছে? হ্যাঁ, এটা ভুল হয়েছে না? ঠিক আছে, আর কাম ঠিক আছে। আপনি কি মনে করেন কামটা ঠিক আছে? আমরা তো এখন কইতে পারি যে আমরা ঠিক আছে কিনা, আমরা না থাকলে আমি কইতাম কার দ্বারা। এত করে আইতে আইতে আমরা আস্তে আস্তে যদি আপনার ডেড হয়ে যেত নিচে পুরিয়া, তখন তো ভাগবে যার মতো একজন একদিকে। হাসতে হাসতে আপনি তো কারো কেউ দোষ করিয়া কিছু করে নাই, কিন্তু উপর দিয়ে পড়িয়া মরে গেছেন। তখন দেন এই মানুষগুলো বাহিতে দৌড়িতে একদিক, পুলিশ সেইটা সেটা কত। করবেন কি গাছ দিয়া?
গাছটা তো কাটে মানুষের গাছটা কাটতে ওরা তাহলে বিক্রি করে ফেলান, ওই ওরা কাটে নেবে বিক্রি করুন। আচ্ছা গাছের লোকে ফোন দিয়ে বিক্রি করে ফেলান। আইডিয়া তো আমি আশ্রয়ণ প্রকল্পের এই মানুষগুলো বড্ড অসহায়। এই বেচারার মর্মান্তিক ঘটনা আমি শুনতেছিলাম। ঠিক তখনই মোস্তা গাছের মোস্তা কাটতে গিয়ে বাংলাদা ঘুরে কপালের উপরে বসে পড়ল। ঠিক বড় একটা বিপদ থেকে ফিরে এসেও যেন শেষ রক্ষা হয়ে উঠল না। এ যেন দুপুরে ফেলায় শয়তানের আসর।